রমজানের পরে মাসসমূহের মধ্যে নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস মুহররম। এই জন্য মুহররম মাসের একটি আমল হচ্ছে এই মাসে বেশি বেশি নফল ইবাদত করা, নফল রোজা রাখা, গুনার কাজ পরিত্যাগ করা। বিশেষ করে মুহররম মাসের যে 10 তারিখ, যাকে বলা হয় আশুরা। আশরুন শব্দের অর্থ হচ্ছে 10, আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা, আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। এই আশুরার দিন, এই দিনটি অতি তাৎপর্যপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, স্মরণীয় একটি দিন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াহুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, তখন তিনি মদিনার ইহুদিদেরকে দেখলেন তাসুমু আশুরা, তারা আশুরার দিনে রোজা রাখছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, হে ইহুদিরা, এটা কোন দিন যেই দিনে তোমরা এইভাবে রোজা রাখছো? এর বৈশিষ্ট্য কি? কেন তোমরা মুহররম মাসের 10 তারিখে এইভাবে রোজা রাখছো? তার বিশেষ কারণ কি? তখন ফাআজাবুহু, ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিল, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা বড় দিন, এটা একটা মহাদিন, সম্মানিত দিন। আল্লাযী আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং ওনার সম্প্রদায় বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন মিন আদুবিহি, ওনাদের শত্রু ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। এটা হলো সেই দিন যার কারণে ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে, শুকরিয়া আদায় করে তিনি এই দিনে রোজা রেখেছেন, মুহররম মাসের 10 তারিখে। তখন ইহুদিরা বলে, ফানাহনু নাসুমুহু, সুতরাং আমাদের নবী মূসা যেহেতু এই দিনে রোজা রেখেছেন, সেজন্য আমরাও ওনার অনুসরণ করে এই দিনে রোজা রাখছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, কোনো বর্ণনায় মিনহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা তো মূসা আলাইহিস সালামের অনুসরণ করার ক্ষেত্রে আমরা তোমাদের থেকে আরো বেশি হকদার, অথবা ফানাহনু আহাক্কু বিমূসা মিনহুম, মূসা আলাইহিস সালামের অনুকরণ করার ক্ষেত্রে ইহুদিদের থেকে বিভিন্ন ক্ষেত্রে আমরা আরো বেশি অধিকার রাখি, হকদার। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে তিনি রোজা রেখেছেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকেও তিনি রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের মাধ্যমে আশুরার তাৎপর্য, মুহররম মাসের 10 তারিখের যে তাৎপর্য, গুরুত্ব, তার ইতিহাস এই হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইহুদিদেরকে রোজা রাখতে দেখেছেন, জিজ্ঞেস করেছেন, ঘটনা জেনেছেন। মূসা আলাইহিস সালামের অনুকরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকেও তিনি রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এখন ইহুদিরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আবার মুসলমান তারাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তাহলে সেই হিসাবে মুসলমানদের আমল ইহুদিদের আমলের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। মুসলমানদের আমল তো ইহুদিদের সাদৃশ্য হবে না, ব্যতিক্রম হবে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদে হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হাদিসের বর্ণনাকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু আশুরা, তোমরা আশুরাতে রোজা রাখো। আশুরা মানে মুহররম মাসের 10 তারিখ। আশুরাতে তোমরা
অথবা আশুরার দিন বলতে পারি, যেটা আমাদের সমাজে ব্যবহার হয়। আশুরার দিন তোমরা রোজা রাখো, মুহররম মাসের 10 তারিখে তোমরা রোজা রাখো। ওয়াখালিফু ফীহি আল ইয়াহুদা, তবে রোজা রাখবা ঠিক, কিন্তু ইহুদিদের সাথে তোমরা ব্যতিক্রম করবা। ইহুদিদের আমলের সাথে যেন তোমাদের আমল মিল না হয়। ইহুদিরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, তোমরাও রাখবা ঠিক, কিন্তু তাদের থেকে ব্যতিক্রম করার জন্য ফাসুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, তোমরা 10 তারিখের আগের দিন অর্থাৎ 9 তারিখ অথবা 10 তারিখের পরের দিন আরেকটা অতিরিক্ত তোমরা রোজা রাখবে। অর্থাৎ তোমরা মুহররম মাসের শুধু 10 তারিখে রোজা নয়, বরং 9 তারিখেও রোজা রাখবে অথবা 10 এবং 11 তারিখে রোজা রাখবে। এর মাধ্যমে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে, ইহুদিদের আমলের খেলাফ করবে। ইহুদিদের আমলের সাথে যেন তোমাদের সাদৃশ্য না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্দেশ দিয়েছেন। এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হাদিসের বর্ণনাকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আসুমান্না তাসিআ ওয়াল আশিরা, তিনি বলেছেন আগামী বছর যদি আমি জীবিত থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর জীবিত রাখেন, তাহলে লা আসুমান্না আত-তাসিআ ওয়াল আশিরা, আমি 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখব। মুহররম মাসের 9 তারিখে এবং 10 তারিখে আমি রোজা রাখব। তাহলে এই হাদিসগুলোর আলোকে ওলামায়ে কেরাম বলেছেন, মুহররম মাসের 10 তারিখ রোজা রাখা এটা অতি ফজিলতপূর্ণ একটি রোজা। ফজিলতপূর্ণ রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণিত হয়েছে। মুসলিম শরীফে হাদিসটি এসেছে, আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী। মুহররম মাসের 10 তারিখের রোজার ফজিলত নবীজি এভাবে উল্লেখ করেছেন, বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে রোজা রাখা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আমি এই রোজার বিনিময়ে আল্লাহর কাছে এটা আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখের রোজার ফজিলত উল্লেখ করেছেন। মুহররম মাসের 10 তারিখের এই রোজা এটা ফজিলতপূর্ণ রোজা, গুরুত্বপূর্ণ রোজা। এই রোজা অবশ্যই আমরা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাখার তৌফিক দান করুন। এবং এই হাদিসগুলোর আলোকে আমরা এটাই বুঝতে পারলাম, শুধু রোজা একটা নয়, রোজা আমরা একটার সাথে অতিরিক্ত আরেকটা রাখতে হবে। শুধু 10 তারিখের রোজা নয়, 9 তারিখ অথবা 11 তারিখেরও রোজা রাখবো। হাদিসের দ্বারা যেটা বোঝা গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আসুমান্না তাসিআ ওয়াল আশিরা, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখবো। হাদিসের বর্ণনাকারী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বছর আর দুনিয়াতে জীবিত ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তী মুহররম মাস আসার আগে আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার কারণে তিনি সে আমল করে আর দেখাতে পারেননি। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, সবচেয়ে উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখা। 10 তারিখের রোজা ওই ইহুদিদের মুখালাফাতি করার জন্য, ব্যতিক্রম করার জন্য 9 তারিখের রোজা রাখা। আর কেউ যদি 9 তারিখে রোজা রাখতে না পারেন, তাহলে 10 তারিখের পরবর্তী 11 তারিখে তিনি রোজা রাখবেন, তাহলে অবশ্যই 2টি রোজা রাখবেন। আর কেউ যদি 11 তারিখ বা 9 তারিখ রোজা না রেখে শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে, ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন। এই জন্য আমরা রোজা রাখবো এবং রোজা রাখার ক্ষেত্রে আমরা 2টি রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।